হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালোই আছি, মোটামুটি আছি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো তার জন্য হয়তো মোটামুটি বললাম। কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ভালোই লাগে, মানে সেটা আমার কাছে নয়, সব মেয়েদের কাছে। তাদের বর বা কাছে থাকলে তাদেরকে সত্যি হয়তো তাদের খুবই ভালো লাগে। তার থেকে মনে হয় না তার থেকে সুখী কেউ আছে। হয়তো নিজেদের ভিতরে ঝগড়া, অশান্তি, গণ্ডগোল সব কিছুই হয়, তবু বর কাছে থাকলে অনেকটা শান্তি। তো তোমাদের দাদাভাই চলে গেছে, তো একটু খারাপ লাগছে, কষ্টও হচ্ছে। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম, তার জন্য মনটা ভালো করার জন্য। তোমাদের দাদাভাই যেহেতু নেই, তার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। কারণ তোমাদের সঙ্গে তো গল্প করতে আসা হয় না তোমাদের দাদাভাই বাড়ি থাকলে। আর লাইভেও যাই না, এমনি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি না। জাস্ট একটা দুটো ভিডিও করি, দু একদিন হয়, দু একদিন করা হয় না, এটাই হয়। তো আজকে করছি গল্প তোমাদের সঙ্গে। তো তোমাদের দাদাভাই কালকে গেছে, কালকেই পৌঁছে গেছে, কলকাতায় গেছে কাজে। তারপরে পৌঁছে গেছে। তারপরে কালকে আমার দেওরের বাড়ি ছিল না, তো যা আর আমি একসঙ্গেই ঘুমিয়েছিলাম রাত্রে। তো সকালবেলা উঠেছি, যা আগে উঠে গেছে, তারপরে আমি উঠেছি 6:30টার দিকে। উঠে ঘর ঝাড় দিয়েছি, উপরে বিছনা উঠিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, দিয়ে নিচে গিয়েছি। নিচে আর কি ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে, ব্রাশ করা, টয়লেটে যাওয়া, যাই হোক এগুলো করেছি। করে তারপরে ঘরে গিয়েছি, দেখি রান্না বসিয়ে দিয়েছে। জানি না শাশুড়ি বসিয়েছে না যা বসিয়েছে, যেই বসাক না কেন বসিয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছিল, আর আর কি দিয়েছিল, আর ডিম আলু সিদ্ধও দিয়েছিল আলু তরকারি রান্না করার জন্য। তো সেগুলো সিদ্ধ হলেও আমি ভাত নামালাম, এগুলো করলাম, সব কিছুই করলাম, রান্নাবান্না করলাম। তো আজকে কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। কাঁঠালের আঁটি ভাজা, কুচিয়ে কাঁঠালের আঁটি ভেজে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা যদি না খেয়ে থাকো, তো প্লিজ সবারদের বাড়িতে, হয়তো গ্রামে যাদের বাড়ি আছে তাদের সবাই হয়তো কাঁঠাল খেয়েছো। তো কাঁঠালের আঁটিটা প্লিজ একটু ভেজে খাবে। কাঁঠালের আঁটিটা কুচিয়ে মচমচ করে ভেজে তেল দিয়ে, যদি শক্ত থাকে তার জন্য একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। মানে একেবারে ঘেটেও যাবে না সিদ্ধটা, আর একেবারে শক্ত থাকবে না, একটু সিদ্ধ হবে। সেই অবস্থায় নামিয়ে জল ঝরিয়ে ফেলতে হবে, তারপরে তেলের পর দিয়ে ভেজে নিতে হবে। দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো কাঁঠালের আঁটি ভাজা করেছিল, আর পুঁই শাক দিয়ে কাঁঠালের আঁটি দিয়ে আলু দিয়ে নিরামিষ করেছি সর্ষে বাটা দিয়ে, আর ডিমের ঝোল করেছি, আর মুসুরির ডাল করেছি। ব্যাস এই কটাই করেছি। তারপরে করলাম রান্নাবান্না করে, আমার শাশুড়ি দেওর এসে বাড়িতে, দেওরকে খেতে দিল, আর যা স্নান টান করে পুজো দিল। আমি কী করলাম, তারপরে আমি রান্নাবান্না করে, শাশুড়ি তার আগে খেতে বসে গেছিলো, নিজে নিজে নিয়ে নিয়েছিল। তারপরে আমি সকালে মুড়ি খাই, একবার ভাত খাই, দুবার মুড়ি খাচ্ছি, মানে একটু ডায়েটে আছি রোগা হতে চাই তার জন্য। তো তারপরে সকালে আমি মুড়ি খেয়েছি, আমার জন্যই আমি ডাল করেছি, যে ডাল দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আমার ডালটা খেতে খুব ভালো লাগে, তার জন্য ডাল করেছি। তো ডাল, ডিমের ঝোল সব একসঙ্গে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর মেয়ের জন্য সিদ্ধ দিয়েছিল আলু, সেই সিদ্ধ আলু ভেজে রেখে দিয়েছিলাম, আর ডিম ভাজা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েছি মেয়েকে। মেয়ে সেগুলোই খাচ্ছিল। তারপর ঠাম্মি খাইয়ে দিল, আর আমি মুড়ি খেয়ে নিলাম। খেয়ে থালা বাসন ছিল যে কটা, সে কটা নিয়ে কলে ধুয়ে স্নান করে একবারে চলে আসলাম করে। উপরে এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বললাম, কি করছে কি। তারপরে তোমাদের দাদার সঙ্গে কথা বলে মেয়ে দোলনা ও আমার মার সঙ্গে কথা বলেছি, মার সঙ্গে কথা বললাম। তারপরে বাবার কাছে ফোন করলাম, মানে আমার বাবার কাছে ফোন করলাম। বাবা ইমোতে ফোন করে, বাইরে থাকে, তো তার জন্য বাবার কাছে একটু কল করলাম। বাবার সঙ্গে কথা হলো না, দেখলাম অনলাইনে আছে, কিন্তু বাবা হয়তো দেখেনি কিংবা যাই হোক ঘুমিয়ে আছে, তো বাবার সঙ্গেও কথা হলো না।
তারপরে এখন আমি ভেবেছি তাহলে একটু তোমাদের সঙ্গে একটু লাইভে গল্প করি। তো লাইভে গিয়েছি, তোমরা কেউ কেউ এসছো, কেউ কেউ আসেনি, সে যাই হোক। তো সবাই প্লিজ একটু লাইভে জয়েন করে যাবো ঝটপট ঝটপট করে। তোমাদের সঙ্গে একটু গল্প করতে যাই যখন, তখন তোমরা যদি লাইভে না আসো তো নিজেরই মনটা খারাপ লাগে। তারপরে মনে হয় ধর আর লাইভে যাবো না। তারপর লাইভে গেলাম, তারপর আধা ঘন্টা মতো লাইভে ছিলাম। তারপর লাইভ থেকে বেরিয়ে এলাম। তার আগে মেয়ে উপরে ধুলোবালি আছে সেগুলো মাথায় নিচ্ছিলো, গায়ে হাত পায়ে নিচ্ছিলো, তার বকা দিয়েছি, বকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। তো তোমরা কে কী করেছো সারাদিন প্লিজ আমাকে কমেন্ট করো। আর আজকের মতন আমাদের রান্নাবান্নার কাজকর্ম শেষ, মানে সকালে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আর রাত্রেবেলা রান্না করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, বাই।